কিয়ামতের ময়দানে 500 বছর ইবাদত করনেওয়ালা একজন বড় আবেদ দাঁড়াবে। আল্লাহ বলবেন তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ। কিসের বিনিময়ে জান্নাত চাও? বলে আমার 500 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ বলবেন একটু সামন দিকে নিয়ে যাও ফেরেশতা। কিছু দূর নেওয়ার পরে জাহান্নামের গরম হাওয়া, ওদিকে সূর্যের গরম, পিপাসায় কলিজা ছটফট করবে। ওই বান্দা বলবে পানি দাও। আল্লাহর অর্ডারে একজন ফেরেশতা মানবের সুরত ধরিয়া এক গ্লাস পানি নিয়ে ঘুরবে আর বলবে পানি নাও। বলবে পানিটা দাও। বলে এমনি দিব না, বিনিময়ে লাগবে। বলে এক গ্লাস পানির বিনিময়ে কি চাও? বলে 500 বছরের ইবাদত। ইবাদত করনেওয়ালা বলবে আমার 500 বছরের ইবাদত দিলাম, এক গ্লাস পানি দাও। আমার কলিজা ছটফট করতেছে। আল্লাহর বান্দা পানি পান করিয়া দেখবে পিপাসা নিবারণ হয় না, বলে আরেকটু দাও। ফেরেশতা বলবে না, দেওয়া যাবে না, তুমি আরো ইবাদত দেওয়া লাগবে। কয় ইবাদত নাই, কয় পানিও নাই। নবীজি বলেন 500 বছরের ইবাদত করনেওয়ালা সিজদায় পড়ে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, আমি বান্দা কত পানি জীবনে অপচয় করেছি। ও আল্লাহর বান্দা, এই পানির হিসাব আমি আল্লাহর কাছে কেমনে দিব? ও আল্লাহ, আমার ইবাদত দিয়া জান্নাত চাই না, আপনার দয়া আর রহমতের দ্বারা আমাকে জান্নাত দান করেন। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, তখন আল্লাহ বলবেন যাও, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ইবাদতের বাহাদুরি করেন। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি কিনলো। এবার বুঝেন কত পানি জীবনে অপচয় করছেন। আল্লাহর কাছে কি জবাব দিব? কোনো হিসাব আছে? কোনো চিন্তাই তো নাই। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আপনি হাউজে কাউসার আমি দিলাম। কিয়ামতের দিন এই কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত পুরা হাসরের ময়দানে ফুটে উঠবে। উম্মতে মুহাম্মদীরা কাউসারের পানি পান করবেন। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নবী চলে গেল, আপনার সম্মান বজায় থাকবে কাউসারের মাধ্যমে। কাউসারের এক অর্থ হলো কোরআন। ও নবী, আপনি না থাকলেও কোরআন আমি দিলাম আপনাকে কাউসার হিসাবে। কোরআনের মাধ্যমে আপনার ইজ্জত সবার উপরে থাকবে। আজকে কোরআন শরীফ বিধর্মীরা পর্যন্ত সম্মান করে। এমন একটা কোরআন যেটা দেখলে সওয়াব, যে কোরআন ধরলে সওয়াব, যেই কোরআন দেখলে সওয়াব, কোরআনের আওয়াজ শুনলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব। এই কোরআন এত দামি, এই কোরআনটা যার ঘরে আছে ওই ঘরটা বড় দামি। এই কোরআন যার সিনার মধ্যে আছে ওই বান্দাটার বড় দাম, ওই বান্দির বড় সম্মান আল্লাহ বাড়ায় দেন। এই কোরআনের কারণে আজকে এই মাহফিলেরও বড় বরকত আল্লাহর আদালতে। নবী বলেন কোরআনওয়ালা মাহফিলের বান্দাদের জানায়া দাও, ও উম্মতেরা, তোমরা প্যান্ডেলে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ। ওরে নবীর উম্মত আশিকির দল, আমার নবীকে আল্লাহ কাউসারের মাধ্যমে ইজ্জতের গ্যারান্টি দিয়ে দিলেন। যদিও আপনার ঔরাত যার সন্তান নাই, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এই কাউসারের দ্বারা আপনার সম্মান টিকবে কিয়ামত পর্যন্ত। কাউসারের আরেক তরজমা ইসলাম ধর্ম। সারা দুনিয়াতে বর্তমানে ইসলাম ধর্মের সুনাম। বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়। ইসলাম ধর্মই শান্তির ধর্ম। আজকে ময়দানে হাজার হাজার আল্লাহর বান্দারা চুপচাপ বসে আছে, খানাও নাই, টাকাও নাই, 1 টাকা ভাড়া কেউ দিবে না, নিজের খরচে আসলো, একটু খানারও কোনো আয়োজন নাই। এই রকম একটা মানুষের প্যান্ডেল করে যদি দুনিয়ার কোটিপতিরা বসাইতে চাইতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো। অথচ এখানে মানুষ মোহাব্বত নিয়ে বসে আছে, বিছানাটাও বসার কোয়ালিটি পূর্ণ না, এরপরও কারো মনে কষ্ট নাই। ক্ষুধা আছে, কারোর কাছে বলে না, ক্ষুধা নিয়েও বান্দার মনে কোনো কষ্ট নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না, এরপরও মানুষ সব সুশৃঙ্খল ভাবে চুপচাপ বসে আছে। এগুলো কেমন করে সম্ভব? আমার নবীর আদর্শের কারণেই সম্ভব। এরে নবীর আদর্শের উম্মতের দল, এরে যুবক,
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়াতে বাঁচবেন? ও আল্লাহর বান্দারা, নবীর তরিকার মালা গলায় লাগাও। আনার কারণে আপনাদের থেকে এক বিন্দু পরিমাণ সম্মানও কমে নাই, বরং চ্যালেঞ্জ দিয়াও যদি বলি, নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে বর্তমান দুনিয়াতে কেউ নাই। আচ্ছা, আমার মতো হুজুর হওয়ার তো আর দরকার নাই। অনেকে মনে মনে ভাবে নবীর তরিকা আর আদর্শ মানলে মনে হয় স্কুলে পড়া যাবে না, ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না। না রে বাবা, তোমার ভুল ধারণা। নবীর তরিকা মানতে গেলে ডাক্তারি পড়া বন্ধ করা লাগবে না, স্কুলের পড়া বন্ধ করা লাগবে না, কলেজ ছাড়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না, চাকরি ছাড়তে হবে না। আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী ব্যবসা করেছেন। করো, ব্যবসা করো, আল্লাহর মোহাব্বতে বাধা নাই। চাকরি করো, বাধা নাই। স্কুল কলেজে যারা লেখাপড়া করো, কোনো বাধা নাই। আমগো মতো বড় হুজুর হওয়ার দরকার নাই। ওখানে থাইকা তুমি নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। জীবনে আর নবী পাইবা না, আবু বকরের আর সামনে দেইখা বরকত নিতে পারবা না। কিয়ামতের আগে আর ওমরকে পাইবা না, ওসমানের পাইবা না, কোন সাহাবায়ে কেরাম আর বরকতের চেহারা দেখতে পারবা না। এমনকি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফাকেও পাইবা না রে মুমিন, ইমাম বুখারীকেও পাইবা না, ইমাম মুসলিমেরও পাইবা না, বড় পীর আব্দুল কাদের জিলানীকেও পাইবা না। কিয়ামত পর্যন্ত তোমরা যদি নবীর আদর্শের উপরে শান্তির জীবন যাপন করতে চাও, এই জমিনে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, এরা নবীর ওয়ারিস, ওলামায়ে আহলে হক। এদের চেহারা দেখো, এদের হাতে হাত লাগাবার সুযোগ পাইলে ছাড়বা না, দোয়া চাওয়ার সুযোগ পাইলে দোয়ার থেকে বঞ্চিত হবা না। ওলামায়ে কেরাম যারা আল্লাহওয়ালা, যাদের বয়ানে কলবের পরিবর্তন হয়, যাদের বয়ানের মাধ্যমে দিলটা নরম হয়, চোখের মধ্যে পানি আসে রে যুবক, এদের থেকে দোয়া নিয়েও কপাল খুলে যাবে। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও, কারণ মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার দোয়া আর কান্না ছাড়া তুমি বান্দা সম্মানের মালিক হতে পারো নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। তোমার জানা ছিল না, তুমি দেখো নাই। তোমার আমার মা, তোমার আমার অগোচরে কত কান্না দোয়া করেছেন। ভালো মা যারা, নামাজি মা, তারা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে নেককার বানাও, আমার সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট না হয়, আমার সন্তানটা লেখাপড়া করে পরীক্ষা দিবে, ও আল্লাহ তুমি পাস করাইয়া দাও। তুমি পরীক্ষার হলে গেছো, মা যায় নামাজ নিয়ে দোয়ায় বসিয়া গেছে, মা খানা খায় না, রোজা রাইখা রাইখা তোমার আমার জন্য দোয়া করেছে। এরে সন্তান, ওই মা বাবার দোয়া নিয়ে যদি সামনে আগাইতে পারো, আমার মাওলা দরজা খুলে দিবে। আমি বান্দার দোয়া কবুলের গ্যারান্টি নাই, মা বাবার দোয়া কবুলের গ্যারান্টি আছে। ওই মা বাবারে কষ্ট দিয়া খোদার কসম, সামনে আগাইতে চাইলে শুধু পিছনে যাবা, সামনে আগাইতে পারবা না। আমার নবীর তরিকা মানো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ কত কষ্টের মাধ্যমে পরীক্ষা নেওয়ায় উঠাইলেন। যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে আমার আল্লাহ এতিম বানায়া দিলেন। আমার নবীর মা হারা করলেন, দাদা আব্দুল মুত্তালিবও চলে গেলেন। আবার একের পর এক কষ্ট, নবী পেটে পাথর বেঁধে বেঁধে কালেমার খেদমত করতেছেন। কত জায়গায় নবীর উপরে আক্রমণ, দান দান শহীদ করলেন। নবীর কান্না 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 আর কান্না। এরে নবীর আশিকের দল, আল্লাহ পাক নবীরে সান্ত্বনা দিয়া বলে, ও নবী আমি আপনাকে কাউসার দিয়ে আপনার ইজ্জত রক্ষা করব। কাউসারের এক অর্থ মুহাম্মদের উম্মত যারা, তারা। ও নবী আপনাকে উম্মত দিলাম, এটাই কাউসার। আপনার যদিও কোনো ছেলে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে মুহাম্মদীরা এত জানবাজ তরুণ দাঁড়ায় যাবে, জীবন দিবে, তারপরও আপনার সম্মান নষ্ট
নষ্ট হতে দিবে না। এই জমিনে সেই নবীর আশিক উম্মত এখনো আছে না নাই? নবীর ইজ্জতের উপরে আক্রমণ আসতে যুবক দিবে না, কল্লা ফালায় দিবে, জীবন রক্ত বিলায় দিবে। নবীর উম্মত এমন জমিনের মধ্যে তৈরি হয়ে গেল, নবীর বিরুদ্ধে একটা কথা কেউ মেনে নিবে না, বরদাস্ত করবে না। কাউসারের এক অর্থ উম্মতে মুহাম্মদী। এরে নবীর উম্মতের দল, ওই কাউসারের উম্মতে মুহাম্মদী যদি হইয়া জান্নাত পেতে চাও, নবীর বরকতি হাতে যদি কাউসারের পানি পান করতে চাও, আল্লাহ পাক নবীকে বললেন, নবী আমি আপনাকে এত নেয়ামত দিলাম, এখন আপনার কাজ হলো শুকর আদায় করবেন। কেমনে করবেন? তাসবিহ হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, এটা না, কাজের মাধ্যমে করেন। বলে কেমনে? ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, এক নম্বরে নামাজ আদায় করেন আপনার রবের জন্য, আর কোরবানি করেন। ওরা পশু জবাই করিয়া মুশরিকেরা বাইতুল্লাহর দেওয়ালে রক্ত লাগায়, গোশত লাগায় দেওয়ালের ভিতরে, আর ওদের খোদার নামে জবাই করে। আপনি আপনার রবের নামে কোরবানি করবেন, নামাজ পড়বেন, আর কারো নামে না, আমার সন্তুষ্টির জন্য। আর ওদের জানায় দেন, তোদের রক্ত আসমানে যাবে না, রব কবুল করবে না, অন্তরের তাকওয়া রব কবুল করবে। ও নবী আপনি শান্ত হন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আমায় জানায় দিলাম, যারা আপনার বিরোধিতা করে, আজকে বলে আপনার বংশ রক্ষা হবে না। আস ইবনে ওয়াইল এই বদমাশ ঘুরে ঘুরে বলতেছে নবীর বংশ রক্ষা হবে না, মুশরিকদের সরদার। আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওদের নাম নিশানা থাকবে না। আজকে তাকায় দেখো, হাদিস শরীফের মধ্যে আস ইবনে ওয়াইলের নামটা যদি না থাকতো, আমরা আলেমরাও জানতাম না এই বদমাশ কে। কোরআন শরীফের ভেতরে নমরুদ ফেরাউনের নাম যদি না থাকতো, আমরা কেউ জানতাম না। তবে জানলেও কিন্তু মোহাব্বতের জানা জানি না, ওদেরকে ঘৃণা ভরে সবাই স্মরণ করে। দুনিয়ার কোনো বেঈমানের ঘরে ওদের নামে কোনো সন্তান নাই। এরে নবীর উম্মত, ওদের নাম কেউ নেয় না, অথচ আমার নবীর নাম গাছে নেয়, মাছে নেয়, গর্তের পিপিলিকায় কাঁদে, ও আল্লাহ আমাকে একটু মদিনাতুল মুনাওয়ারা দেখাইয়া দিও, বাইতুল্লাহ দেখাইয়া দাও। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে বলা হয়, আল্লাহ অর্ডার করলেন, এরে মক্কার কবুতর অমুক এলাকায় যাও, একটা পিপিলিকা ওকে তুমি নিয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও। আমার নবীকে দেখার জন্য জঙ্গলের হরিণীরা পাগল, আমার নবীর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, চন্দ্র সূর্য কান্না করে। ও আল্লাহর বান্দারা, আমার নবীর কুদরত দেখার জন্য, আমার নবীর রওজা, নবী তো নাই, কিন্তু নবীর রওজায় দাঁড়ানোর জন্য কত আশেকরা পাগলের মতো হাউমাউ করে কাঁদে। ও আল্লাহ নবীর মোহাব্বতে টুপি পরলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ভালাই না। নবীজির মোহাব্বতে দাড়ি লম্বা করলাম, কত দুনিয়াওয়ালারা দাড়িওয়ালা বলে গালি দেয়, তারপরও দাড়ি কাটি না। নবীর মোহাব্বতে লম্বা জামা পরলাম, কত মানুষ এই জুব্বা জুব্বা বইলা গালি দেয়, এরপরও জুব্বা ফালাই না। কত মানুষ আমারে বাজে কথা বলে, এত সুফিগিরি লাগে না, এত দরবেশগিরির দরকার কি, এত আমল করিয়া যাইবা কই। ও আল্লাহ ওই নবীর মোহাব্বতে দাড়ি রাখলাম, ওই নবীর মোহাব্বতে টুপি পরলাম। ও যুবক, আজকে তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে বুঝটা কিন্তু আমাদের মোটেও কম নাই। টুপি মাথায় আমরা 24 ঘন্টা দেই গরমের কারণে, তারপরও টুপি কেন ফালাই না? ওরে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন দাড়ি ফালাই না রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা, আল্লাহর কোরআন সত্য। একটু তোমাদের থেকেও জবাব চাই, ফেরেশতারা লিখিয়া নেয়, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
নেক আমল যারা করবে আল্লাহর কোরআন বলে তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে নহর প্রবাহমান, দুধের নহর, মধুর নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা জান্নাতে দেখবা সামনে হাজির। ওই জান্নাতে ঢুকার পরে আর বের হওয়ার কোনো সুযোগ হবে না, মনেও চাইবে না। ওই জান্নাতে সবাই সুন্দর, জীবনে কোনো যুবক বুড়া হবে না, কোনো যুবতী সুন্দরী মেয়েটা বৃদ্ধা হবে না, কোনো যুবকের দাড়ি উঠবে না, মোছ উঠবে না, বাথরুম সেখানে থাকবে না, শান্তি আর শান্তি। যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহগার গুনাহ করবে, মা বাবার সাথে বেয়াদবি, আলেমদের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, সুন্নতের বিরোধিতা, নবী বলে, আল্লাহ কোরআনে বলেন গুনাহগার যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক, মাঝে মাঝে মোবাইলে বাংলা কোরআন লেখা সার্চ দিয়া ডাউনলোড করবা, মাঝে মাঝে এই সূরাগুলোর তরজমা পড়বা। বাসায় গিয়া রাতের বেলা যখন ঘুমাও মাঝে মাঝে মোবাইলটা ওপেন করিয়া একটু সূরাগুলোর তরজমা মাঝে মাঝে দেখিও। এক একটা ছোট ছোট সূরা, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার একদিন সময় পেলে আরেকটা ছোট্ট সূরার তরজমা পড়িও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার যদি একটু সময় পাও অন্যদিন আরেকটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার যদি সময় পাও আরেক সূরার তরজমা বাংলায় পড়িও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এগুলো সব জাহান্নামের আলোচনা। এরে যুবক, আল্লাহর কাছে ক্ষমা চাও, উপায় নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন। ও বান্দা, তুমি চাকরি করো, দোয়া করি চাকরির মধ্যেও আল্লাহকে রাজি করিয়া চলো। স্কুল কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, প্রফেসর হও, তো কোনো বাধা নাই। তবে অনুরোধ, তুমি আদর্শওয়ালা ডাক্তার হও, 5 বেলার নামাজ পড়ো। মা, পর্দার আড়াল থেকে বলতেছি মা, ভালো করে শুনেন, সন্তান আল্লাহ দান করেছেন। কত মা বাবা বিবাহ করে কান্না করে সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দিছেন, ওই সন্তানটা ইজ্জতের কারণ বানায় যান। আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে আপন বন্ধুরা যেন কষ্ট না পায়। ও যুবক, অনুনয় বিনয়ের সাথে বলে গেলাম, যদি কেউ পাও 2টা আগাইয়া দাও। যদি মনে মনে বলো হাফিজ ভাই, পাও ধরলে আর দাড়ি কাটবো না, আর মা বাবারে কষ্ট দিব না, নবীরে কষ্ট দিব না, আল্লাহর বিরোধিতা করব না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, বাংলাদেশের ভিতরে তোমার ডানে বামে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তুমি নিজেকে প্রশ্ন করো, কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজটা পড়ে নেয়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, হালাল খায়, 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ পড়ে গামছা বিছাইয়া, এরপরও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই এলাকায় ঘুরে খোঁজ নেন, আপনার মতো কত মা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই,
এই মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ভিন্ন মাদেরকে বলবো আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনারা স্কুল কলেজে পড়েন, বাড়ির মধ্যে থাকেন, আপনার মতো কত বোন 5 বেলার নামাজ পড়ে, কোনোদিন বেগানার সাথে চলে না, আড্ডা দেয় না, পর্দা রক্ষা করার চেষ্টা করে, মোবাইলে গুনাহের প্র্যাকটিস করে না। ও বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা কেন পারেন না? আপনার মতো কত বোন স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, নিজের সতীত্ব বজায় রেখে চলে। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। ওই নবীর হাতে কাউসারের পানি যদি পান করার নিয়ত থাকে, ওই নবীর শাফাআত পাওয়ার যদি চিন্তা করো, এখন থেকে তওবা করে নাও। তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন। ও নবীর আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী কষ্ট পেয়ে কান্না করতেছেন। আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমি কোনো বেয়াদবি করেছি নাকি? আম্মা জান আয়েশার জবাবে নবী বললেন, না রে আয়েশা, কোনো বেয়াদবি করো নাই, কেন কাঁদেন? মায়ার নবী, যার কোনো গুনাহ নাই, সামনের গুনাহ থাকলেও মাপ, পিছনেরটাও মাপ, আমার নবীর মতো কোনো তুলনা নাই। নবী কান্না করে বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে, ওই কথা মনে পড়ে আমার কান্না আসতেছে। আমার ওই সময় উম্মতের নিয়ে চিন্তায় বিভোর। আম্মা জান বলে, কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দান যখন শুরু হবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়ায় যাবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। নবীরাও দাঁড়াবেন, সব উম্মতেরা দাঁড়াবেন। উম্মতেরা এক সময় একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার আল্লাহ পাকের কহ্হারিয়াতের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ এত রাগ করিয়ে একটা আওয়াজ দিবেন, আজকে হাসরের ময়দানের রাজত্ব কার? নবী বলেন, আল্লাহর আওয়াজটা, রাগের আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা পাগল পারা হয়ে ছোটাছুটি করবে, সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যায় না, দৌড়াইয়া আদম নবীর কাছে হাজির। আদম নবী বলবে, আমার থেকে দূর হও, আমি এখন নিজের নিয়ে ব্যস্ত, আমার উপায় কি হবে? নূহ নবী এই কথাই বলবেন। সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। সর্বশেষ উম্মতেরা ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবী বলবেন, তোমরা যত নবীর কাছে দৌড়াও কাজ হবে না, আজকে একজন নবীর কাছে গেলে হয়তো তোমাদের রাস্তা খুলবে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর কাছে যদি যাইয়া বলতে পারো, ওই নবীর সুপারিশ পাওয়ার সুযোগ আছে, না হয় উপায় নাই। উম্মতেরা দৌড়াইতে থাকবে, মুহাম্মদ আমাদের রহমতের নবী কোথায়? ওদিকে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের আওয়াজে নবীজি সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মতেরা দেখবে নবী মাকামে মাহমুদ, আমার আল্লাহর সামনে নবী সেজদায় পড়ে কান্না করতেছেন। উম্মত উম্মত বলিয়া আল্লাহ মাথা উঁচু করেন। উঁচু করার পরে আল্লাহ বলবেন,
আমি আপনাকে কাঁদানোর জন্য বানাই নাই, আপনাকে খুশি করার ওয়াদা করেছি। আজ এই কঠিন সময় আপনার উম্মতগুলো আপনি নিজে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবী উম্মতগুলো বাছাই করে জান্নাতের দিকে যখন নিবেন, আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি হাজার সহস্র কোটি মানুষ কেমনে চিনবেন আপনার উম্মত? মায়ার নবী বলেন, আয়েশা, বিশাল বড় বকরির পাল, ওই বকরির পালের মধ্যে একটা বকরির কপালে যদি সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? আম্মা জান বলেন, বড় সহজ। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে যারা আমার খাঁটি উম্মত ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করবেন, কিয়ামতের ময়দানে ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করবে। আমি দেখে দেখে তাদের বাছাই করে নিয়ে যাব জান্নাতের ময়দানে। ওরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মতের শাফাত, উম্মতের শাফাত পেতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া উপায় নাই। মনেরে বুঝাও রে মন, মনের খাহেশ মিটাইয়া গুনাহ তো কম করলা না, সারা রাত্র মোবাইল চালায় গুনাহ করলা, মন চাইছে বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা করলা, এখন থেকে তওবা করে নাও। মনেরে বুঝাও, কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবো? কত চোখের সামনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আল্লাহর কাছে মাথাটা নত করিয়া কান্না করো। যদি কান্না না আসে, গুনার কারণে দিলটা পাথর, আল্লাহ তোমার উপরে বেজার। মোনাজাতে অনেকেরা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই রে যুবক? গুনার কারণে তোমার দিলটা পাথর। দৌড়াইয়া পারলে মায়ের কাছে যাইও, মাকে বলিও, মা, জীবনে কষ্ট কম দেই নাই, মাঝে মাঝে আমি এমন রাগ করে কথা বলছি, তুমি গোপনে কান্না করেছো, মা তুমি আমারে না জানি বরদোয়া দিছো। আজকে ময়দানে দেখলাম কত যুবক মোনাজাতে কান্না করলো, আমার চোখে পানি নাই। আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করে দাও, আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। ও যুবক, ওই মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করো রে বাবা, ওই মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওরে যার মা দুনিয়াতে নাই, ওই কবর থেকে তোমার কাছে দোয়ার অপেক্ষায়। যার বাবা নাই, বাবা ভাড়া সন্তান, তোমার কাছে দোয়ার অপেক্ষায়। গুনাহ করিয়া মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইতেছ রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার হক আদায় করো, কবর জিয়ারত করো, সূরা ফাতিহা পড়ে কান্না করো, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি দৌড়ায়। একটা তাজা যুবক দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। জিজ্ঞাসা করলাম, যুবক কেন কাঁদো? যুবক বলে, ভাইজান, গত ঈদের নামাজে যখন ঘর থেকে বের হয়েছি, গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিয়েছেন, আব্বা জানের কাছে নিয়ে এক যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়েছি। আজকে যখন ঈদের নামাজে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে মনে পড়ে গেল আমার মা কই, মায়ের বিছানাটা খালি, আমার মা নাই। আমার মাথায় কে হাত দিয়া দোয়া করবে? আমার যায় নামাজের পাশে আমার বাবা নাই, আমি আজ বাবা হারায় এতিম। অন্য সন্তানেরা যখন মা বলিয়া ডাক দেয়, আমার কলিজাটা ছিঁড়িয়া যায়। অন্য সন্তান যখন বাবা বলে ডাক দেয়, আমার কলিজা ভেঙে যায়। আমি বড় এতিম, আমি মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। ও যুবক, মা বাবা পাইলে সম্মান করো, দোয়া নাও। এই নিয়ামত যদি হারাইয়া ফেলো, জীবনে কান্না করলেও পাইবা না। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবারে যারা কষ্ট দিছো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মাপ চাও আল্লাহর কাছে। মনে 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 আল্লাহকে বলো, দয়ার মালিক,
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে মাওলা তুমি জানো আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক। এই চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কত বেগানা দেখা গুনাহ করেছি, এই চক্ষু দিয়া মোবাইলে দিয়ে তাকাইয়া কত গুনাহ করেছি রে মালিক। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, কত জনের উপরে হাতের দ্বারা জুলুম করেছি, কলমের কালি দিয়া কত জনের ভাগ্য নষ্ট করে জুলুম করেছি। এই পাও দিয়া কত গুনাহের রাস্তায় হাঁটছি, এই হাতের দ্বারা কত মদের বোতল নিছি। ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওরে কপাল পোড়া কি হইছ, চোখে কি পানি নাই? জাহান্নামের ভয়ে কি তোমার চোখে পানি আসবে না? ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, পাও ধরিয়া হাত বাড়াইয়া দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানের জন্য কান্না করে দোয়া করো। সন্তানের কারণে হাসরের দিন কত মা বাবায় জাহান্নামে যাওয়া লাগবে। সন্তান গুনাহ করার কারণে কত মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে। ও মা, আপনারাও সন্তানের জন্য দোয়া করেন আল্লাহর কাছে, যেই সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়বে। গুনার কথা স্মরণ করো রে বাবা। গুনার খবর আমার মায় জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার গুনার খবর আমার আপন কেউ জানলে কেউ সম্মানের নজরে দেখতো না। আমার আল্লাহ জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই। আল্লাহ পাক গুনার কারণে রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই। আল্লাহ যদি গুনার কারণে রাগ করতেন, পারতেন আমাকে নিঃশ্বাস বন্ধ করাইয়া হসপিটালে ফালায়া রাখতে, আমার কিডনির উপরে আক্রমণ করাইয়া এরপরে হসপিটালের রোগী বানায় রাখতে। কত রোগীর মুখে অক্সিজেনের পাইপ লাগানো, শ্বাস করতে পারে না। ও যুবক, তোমাকেও করতে তো আমার মাওলার 1 সেকেন্ড লাগে না। এত গুনাহ করেছো, এই জবানের মধ্যে কত গালি, কত গীবত, কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করেছো। আল্লাহকে বলো, আল্লাহ তুমি ছাড়া আমার গুনার খবর কেউ জানে না। এই জবানের দ্বারা কত অন্যায় করেছি। আল্লাহর কাছে যদি মন খুলিয়া চোখের পানি ছেড়ে তওবার নিয়তে বলতে পারো, আল্লাহ হায়াতের মালিক আপনি, মৌতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি। আপনি ইজ্জত দিলে পাবো না হয় পাবো না, মরণ দিলে আমি চলে যাব, কেউ রাখতে পারবে না। ও আল্লাহ, আজকে আমি গুনার থেকে তওবা করতে চাই। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা মানিয়া চলবো, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত থাকে, শুরুতেই বলেছিলাম রে বাবারা, এই জমিনে আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তওবা করলো না, কালেমা পড়লো না। এই জমিনে আবু জাহাল নাই, তবে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও করবে না, বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা থাকবে ওমরের মতো মেজাজ, গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে। হঠাৎ করে যখন গুনার কথা স্মরণ হইয়া জাহান্নামের ভয় ঢুকবে, তখনই প্যান্ডেলে কান্না শুরু করবে। বাসায় গিয়া মায়ের কাছে বলবে, মা আমার মাথায় হাত দিয়া দোয়া করো, আমি তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, মরিয়া গেলে যাব, নবীরে আর কাঁদাবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। যদি বাবা তওবা করার নিয়ত হয়, অন্তরে মুনাফিকি না থাকে, যাদের অন্তরে নিয়ত খাঁটি আছে তওবার জন্য,
তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে রসুলের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। মক্কাবাসীর আর একটা খারাপ দিক, কন্যা পছন্দ করে না। আল্লাহর নবীরে আল্লাহ একে একে আম্মাজান খাদিজার গর্ভে কয়টা কন্যা দিলেন? নবী বলেন, এ দুনিয়ার উম্মতেরা শুনো, আমি ইন্না আতাইনা কাল কাউসার সূরাটার ভূমিকা টেনে আনছি। আমার আলোচনা চলতেছে সূরা কাউসারের ভূমিকা, আল্লাহ কেন সূরা কাউসার নাজিল করলেন। নবী বলেন, আমি আল্লাহর নবী, আমি শেষ, আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের আদর্শ। আল্লাহ পাক আমাকে 4টা কন্যা সন্তান দান করেছেন। আমি 4 কন্যার বাবা, আল্লাহ আমারে বানায় দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কন্যা সন্তান পাও শুকর আদায় করিও। যারা 1টা কন্যা পেয়েছো, 1টা জান্নাতের মালিক হয়েছো। যারা 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। যারা 3 কন্যার বাবা হয়েছো, 3টা জান্নাতের মালিক। জান্নাত একটা, দরজা কয়টা? 8টা। দরজা কয়টা? 8টা। এর মধ্যে আলাদা আলাদা পার্টিশন আছে। আল্লাহ যাকে একেবারে ছোট একটা পার্টিশনের জান্নাত দিবে 10 দুনিয়ার সমান। বলে এত জায়গা খোদায় পাইবে কই? তোমার মতো চালাকের চিন্তা করার কোনো দরকার নাই। অনেক চালাক আছে না? শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, বারবার হিসাব চায়। চালাক না অতি চালাক। জীবনও নেক আমল করে না, কয় এত সওয়াব রাখবো কই? আছে না নাই? এখন নামাজ না পড়লেও কয় আমাকে ইমান যায় না, ইমান ঠিক আছে। যদি নামাজ না পড়লে কি হইব? আমাকে ইমান মোটামুটি ঠিক আছে। এরকম বলনেওয়ালা অতি চালাক আছে না নাই? অথচ মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন যারা তারা নামাজ ছাড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে না। নামাজ কয় ওয়াক্ত বুঝা শুনে কন। কোন ফিসাব আবার কমায় টমায় দিলে সেটা বলেন। কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে কয় দিন? শুক্রবার দিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ না পড়ার সুযোগ আছে তো? সবাই বলেন। নাই বলার পরেও যদি নামাজ না পড়ো, কেমন বিচারটা হবে? রেডি হয়ে যাও। আমার আল্লাহরে তোমরা বোকা মনে করিও না, আমার আল্লাহর বিচারটাকে তুমি হালকা মনে করিও না। আল্লাহর কোরআন আছে তো আল্লাহ আছেন, এটা প্রমাণ। এখনো যদি কেউ পারো কোরআনের ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো। একটা ভুল পারলে বের করো। 1500 বছরের মধ্যে মহা পণ্ডিতেরা কোনো ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা করতে গিয়া অনেক পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কোরআনে ভুল নাই। চালাকি কইরা কবরে যদি যাও, বিচারেও কোনো মাফ নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 4টা কন্যা দিলেন। যারা কন্যা পাবে তাদের জীবন ধন্য। অনেকে বউর সাথে ঝগড়া লাগায়, চাইলাম ছেলে হইল মেয়ে। ব্যাপারটা কি? ব্যাপার তো স্ত্রীর কিছু নাই। স্ত্রী তোমার মাল আমানত রেখেছে, তারে পুরস্কার দাও। ব্যাপার কি যদি বলো তো পুরুষের জবাব দিতে হবে। ব্যাপারটা তোমার কারণে হতে পারে। সব কথার জবাব একটাই, সব কুদরতের ক্ষমতা আমার আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ।
আল্লাহ বলেন আসমান জমিনের মালিকানা আমার হাতে, আমি কাউকে শক্তি দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমার ইচ্ছায় কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? এরে নবীর আশেক, আমার নবী বলেন আমিও 4 কন্যার বাবা। মক্কার মুশরিক গুলো নবীর বিরোধিতায় পাগল, দোষ থাকলেও কয় না থাকলেও কয়, বাজে কথা বানায় বানায় মানুষের কাছে প্রচার করে। এরে নবী মেনে লাভ হবে না। এক বিভিন্ন উপমা দিয়া দিয়া নবীর দোষ চাপায় দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দিলেন। আরবের মানুষ বলে আমরা কন্যা পছন্দ করি না, মুহাম্মদের সব কন্যা, ওর কপাল খারাপ। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ কিছুদিনের মধ্যে ঠিকই আম্মা জান খাদিজার গর্ভে একটা নেককার ছেলে দান করলেন। নবীজি তার নাম রাখলেন কাসেম। কিন্তু বড় হওয়ার আগেই সন্তান আল্লাহ নিয়ে নিলেন। এবার মক্কার মুশরিকদের একটু চুনকানি লাগতে ছিল ভাবের মধ্যে সন্তান নাই, ওরা আবার হাতে তালি দেওয়া শুরু করলো। কারণ ওরা ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে, পশু জবাই কইরা রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাইখা আনন্দ করে। আমগো জিন্দেগি বড় আনন্দের জীবন, মইরা গেলে কি হবে? আমাদের উত্তরসূরি সন্তান ছেলেরা আমগো বংশ দ্বারা অব্যাহত রাখবে, সুনাম রক্ষা থাকবে। নবীজির সন্তান হইয়া ছেলেটা, এমনিই তো কন্যাদের কারণে কত বদনাম। নবী কন্যার বাবা হইয়া সারা দুনিয়ার মানুষের দিলটাকে শান্ত করে দিলেন। ও বান্দা, তুমি বুঝো না রিজিকের মালিক আল্লাহ। মনে মনে ভাবছিলা একটা ছেলে যদি পাইতাম, ছেলের দ্বারা আমার জিন্দেগি উজ্জ্বল হতো। না রে বাবা, আল্লাহ যদি মেয়ে দেয়, তুমি জানো না ওই ছেলের দ্বারা তোমার ইজ্জত নষ্ট হতে পারত। কিন্তু মেয়ে দিয়া আল্লাহ তোমার ইজ্জতেই মেয়ের মাধ্যমে বাড়াইবেন। পারেন কে? আল্লাহ পারেন। অনেক মেয়ের জামাই এমন আছে 10টা ছেলের থেকেও একটা জামাই উপকার বাবার বেশি করে। এরে নবীর উম্মত, আল্লাহ যা দিবেন আমার আল্লাহর মর্জি, বান্দার কোনো হাত নাই। তবে হ্যাঁ, তুমি দোয়া করো আল্লাহর কাছে, যেটা আসবে এটাই আমি আলহামদুলিল্লাহ। অনেক বাবারা এই হাদিস শুনে খুশি, মাইয়া ভাইয়া জান্নাতের মালিক, জান্নাতের মালিক হয়ে গেছে। তো মাইয়ারে কি মালিক? মাইয়ারে বানাইছি গ্রামীণ ব্যাংকের মালিক, নিজে জান্নাতের মালিক। কন্যা পাইছে তো জান্নাতের মালিক হয়ে গেছে। মেয়েটারে ব্রাক স্কুলের মালিক বানাই দিছে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, নবীজির 4 কন্যার জীবনী পড়ো, দেখবা কন্যাদেরকে নবী কিভাবে লালন পালন করেছেন। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা যদি চালাইতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে। পর্দার আড়ালের আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি নারী। আপনারাও তো তার মতো নারী, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনাদের সম্মান। আপনার আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহর নবী সন্তান হারাইয়া, ছেলেটারে হারাইয়া দুঃখ, কাটা ঘায়ে লবণের ছিটা দেয় মুশরিকেরা। এক তো নবী ছেলে পাইয়া আবার হারায় গেলে নবী দুঃখ দিয়া দুঃখ নিয়ে চলতেছেন। মুশরিকরা কয় মুহাম্মদের কপাল খারাপ, ছেলে হইয়া মরিয়া গেল, মুহাম্মদের বংশ রক্ষার আর কিছু থাকলো না। মরিয়া গেলে ওর ইজ্জত আর বাঁচবে না, কেউ তার নাম নিবে না। অতএব তোমরা মুহাম্মদের মাইনা কোনো লাভ নাই। নবীর দুঃখ আরো বাড়ায় দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চেহারাটা রাগ রাগ মনে কষ্ট কষ্ট অনুভব করলাম। হঠাৎ কিছুক্ষণ পর দেখি নবী মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করলাম, নবী হাসেন কেন? বলে, আমার মনের কষ্ট আমার আল্লাহ এই সবে মাত্র জিব্রাইল আমিনের পাঠাইয়া আমার মনের কষ্ট দূর করছেন, সূরা কাউসার নাজিল করে দিয়া।
আল্লাহ সূরা কাউসার দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন, মনের কোনো কষ্ট নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার। এই কাউসারের মাধ্যমে আমি আপনার ইজ্জত কিয়ামত পর্যন্ত, শুধু তাই না কিয়ামতের মাঠেও আপনার সুনাম রক্ষা হবে, ইজ্জত রক্ষা হবে। এই কাউসারের মাধ্যমে আমি আল্লাহ রক্ষা করব। আল্লাহর নবী কাউসার পাইয়া শুকর আদায় করলেন। কাউসারের অনেকগুলো তরজমা, এর মধ্যে মূল অর্থ হলো হাউজে কাউসার। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা সব ভুলে যাবেন, উম্মতের সুপারিশও আগাবেন না। যদি কেউ যায় বলবে আমি পারবো না, আমার নিজের নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ঠিক ওই সময় আমার নবী হাসরের কঠিন মুসিবতের সময় তার আপন উম্মতগুলো নিয়ে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া নবীর বরকতি হাতে কাউসারের পানি পান করাবেন। ওই পানি যারা পান করবে, নবী বলেন একবার পানি পান করলে আর কখনো পানির পিপাসা লাগবে না। হাসরের ময়দানে পানির পিপাসাটা কত কঠিন হবে, নবী অন্য এক বর্ণনা হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে 500 বছর ইবাদত করনেওয়ালা একজন বড় আবেদ দাঁড়াবে। আল্লাহ বলবেন তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ। কিসের বিনিময়ে জান্নাত চাও? বলে আমার 500 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ বলবেন একটু সামন দিকে নিয়ে যাও ফেরেশতা। কিছু দূর নেওয়ার পরে জাহান্নামের গরম হাওয়া, ওদিকে সূর্যের গরম, পিপাসায় কলিজা ছটফট করবে। ওই বান্দা বলবে পানি দাও। আল্লাহর অর্ডারে একজন ফেরেশতা মানবের সুরত ধরিয়া এক গ্লাস পানি নিয়ে ঘুরবে আর বলবে পানি নাও। বলবে পানিটা দাও। বলে এমনি দিব না, বিনিময় লাগবে। বলে এক গ্লাস পানির বিনিময়ে কি চাও? বলে 500 বছরের ইবাদত। ইবাদত করনেওয়ালা বলবে আমার 500 বছরের ইবাদত দিলাম, এক গ্লাস পানি দাও। আমার কলিজা ছটফট করতেছে। আল্লাহর বান্দা পানি পান করিয়া দেখবে পিপাসা নিবারণ হয় না, বলে আরেকটু দাও। ফেরেশতা বলবে না দেওয়া যাবে না, তুমি আরো ইবাদত দেওয়া লাগবে। কয় ইবাদত নাই, কয় পানিও নাই। নবীজি বলেন 500 বছরের ইবাদত করনেওয়ালা সিজদায় পড়ে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, আমি বান্দা কত পানি জীবনে অপচয় করেছি। ও আল্লাহর বান্দা, এই পানির হিসাব আমি আল্লাহর কাছে কেমনে দিব? ও আল্লাহ, আমার ইবাদত দিয়া জান্নাত চাই না, আপনার দয়া আর রহমতের দ্বারা আমাকে জান্নাত দান করেন। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, তখন আল্লাহ বলবেন যাও, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ইবাদতের বাহাদুরি করেন। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি কিনলো। এবার বুঝেন কত পানি জীবনে অপচয় করছেন। আল্লাহর কাছে কি জবাব দিব? কোনো হিসাব আছে? কোনো চিন্তাই তো নাই। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আপনি হাউজে কাউসার আমি দিলাম। কিয়ামতের দিন এই কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত পুরা হাসরের ময়দানে ফুটে উঠবে। উম্মতে মুহাম্মদীরা কাউসারের পানি পান করবেন। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নবী চলে গেল, আপনার সম্মান বজায় থাকবে কাউসারের মাধ্যমে। কাউসারের এক অর্থ হলো কোরআন। ও নবী, আপনি না থাকলেও কোরআন আমি দিলাম আপনাকে কাউসার হিসাবে। কোরআনের মাধ্যমে আপনার ইজ্জত সবার উপরে থাকবে। আজকে কোরআন শরীফ বিধর্মীরা পর্যন্ত সম্মান করে। এমন একটা কোরআন যেটা দেখলে সওয়াব, যে কোরআন ধরলে সওয়াব, যেই কোরআন দেখলে সওয়াব, কোরআনের আওয়াজ শুনলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব। এই কোরআন এত দামি, এই কোরআনটা যার ঘরে আছে ওই ঘরটা বড় দামি। এই কোরআন যার সিনার মধ্যে আছে ওই বান্দাটার বড় দাম, ওই বান্দির বড় সম্মান আল্লাহ বাড়ায়া দেন। এই কোরআনের কারণে আজকে এই মাহফিলেরও বড় বরকত আল্লাহর আদালতে। নবী বলেন কোরআনওয়ালা মাহফিলের বান্দাদের জানায়া দাও, ও উম্মতেরা, তোমরা প্যান্ডেলে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ।